সময়তে যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ইস্যুতে আইন হাতে তুলে ধরার অবাধ ক্ষমতা কি ত্রিপুরা রাজ্যে এদের হাতে সমর্পণ করা হয়েছে? পুলিশ এরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কোন গণতন্ত্র, কোন আইনের শাসন? দুর্ভাগ্যজনক। আমি গতকালও এই 17 তারিখ এবং গতকাল টাকার জলার প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি কোথায় কোথায় বলেন সুশাসন চলছে, অমৃতকাল চলছে, ত্রিপুরা রাজ্য উন্নয়নের একেবারে ওই সূর্য চাঁদের সারিতে চলে এসছে, কিন্তু এগুলো কি? কেন কিছু যুবকদেরকে লেলিয়ে দিয়ে বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করার জন্য আপনাকে এইরকম করতে হচ্ছে? এটা আপনার দুর্বলতা নয়? কোথায় কোথায় বলেন পুলিশকে যে স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। আর এই কথা বলার, এই কথা কি কেউ বলতে পারে এরকম মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে? তার মানে হলো আপনি স্বীকার করে নিচ্ছেন পুলিশের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ছিল না। এখন যখন বলছেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সে ভূমিকা নেওয়ার স্বাধীনতা নেই, যে কারণে অফিসার এবং ডজন ডজন পুলিশ কর্মীর সামনে অল্প কজন মাত্র কিছু লোক যাদেরকে লেলিয়ে দেওয়া হয়, আমি তাদেরকে দোষারোপ করব না, আমি সত্যি বলছি, বিশালগড়ে সেদিন যারা পার্টি অফিস আক্রমণ করলো, একজন সংখ্যালঘু এই নাগরিকের উপরে তার বাড়ি তছনছ করে দিল। গতকালও যে 15-16 জন যুবক টাকার জলাতে আমাদের মিটিং বানচাল করার জন্য আসলো, এবং আজকে যারা সুদীপ বাবুর বাড়িতে এমএলএ হোস্টেলে, এটা প্রোটেক্টেড এরিয়া, 1 নম্বর এমএলএ হোস্টেল, সুদীপ বর্মন সহ কিছু লোক থাকেন সেখানে, এটা তো রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ঢুকলো। পুলিশের স্বাধীনভাবে কাজ করার নমুনা এটা? আমি পুলিশ আধিকারিককে বলবো, আবার বলছি, প্লিজ, এনাফ ইজ এনাফ। এর পরিণতি কিন্তু ভালো হবে না, এর জবাব দিতে হবে। আমরা কোনো ফেভার চাই না, আমরা চাই জাস্টিস, যে আমরা আমাদের কনস্টিটিউশনাল রাইট, হিউম্যান রাইটস, ন্যাচারাল রাইটস, আমরা শুধু এটুকুই চাই। রাষ্ট্রের দায়িত্ব আমাদের এই রাইটস এটাকে প্রোটেক্ট করার। এখন যদি বারে বারে সে জায়গাতে উচট খেতে হয়, থিংস উইল টার্ন সামথিং, তার ফল সবাইকে ভুগতে হবে। খুব মার্জিত ভাষায় আমি আমাদের রাজ্যের পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং যারা আমাদের এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো, উভয়কেই বলছি যে সংযত করুন। অন্যায় তাদের না যারা এই সমস্ত ঘটনা করছে, অন্যায় হলো যারা পুতুল নাচাচ্ছে পেছন থেকে, আড়াল থেকে, তারাই বিশালগড়, টাকার জলা, 1 নম্বর এমএলএ হোস্টেল এবং রাতের অন্ধকারে, এবং দেখা যাচ্ছে এখন শুধু পুরুষ না, কিছু মহিলাও এই জায়গাতে যুক্ত হচ্ছে। কি ধরনের লজ্জার! এইভাবে ত্রিপুরা রাজ্যকে ধ্বংস করবেন না। ত্রিপুরা রাজ্যের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হবেন, আমি এটা আশা করি। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান সোপান নির্ভুল ডায়াগনস্টিক সেন্টার। বিশালগড়ে এই প্রথমবারের মতো ইকোকার্ডিওগ্রাফি, তারই সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ডেন্টাল এক্স-রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য ও দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, অপোজিট অফ
নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হসপিটাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা।